ষষ্ঠ শ্রেণী সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষা 2024 আগামী 10/7/2024 তারিখে তোমাদের গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। গণিত পরীক্ষার জন্য কিছু চূড়ান্ত প্রশ্ন উত্তর আমরা এখানে রেখেছি। তারপরে আমরা দেখব একক কাজ 2। একক কাজে তোমাদের কিছু সংখ্যা রয়েছে, সংখ্যাগুলো যেমন 0, 7, 2, 3, 5, -10 কয়েকটি পূর্ণ সংখ্যা। তো তোমরা প্রত্যেকেই জানো যে পূর্ণ সংখ্যা বলতে যে সংখ্যাগুলোর মান রয়েছে ওইগুলোকে বলা হয়। তো এখানে বলা হয়েছে সবচেয়ে ছোট সংখ্যার দুটি মধ্যবর্তী একটি পূর্ণ সংখ্যা লেখো। এখানে সবচেয়ে যে ছোট সংখ্যাটি রয়েছে, সবচেয়ে ছোট সংখ্যা বলতে আমরা বুঝি সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে -10 ও -5। এখানে মাইনাস কথাটি উঠে নাই বন্ধুরা, এখানে -5 হবে। -10 ও -5 এর মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো যথাক্রমে -10 থেকে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে -8, তারপরে 7, তারপরে 6। তো শিক্ষার্থী এখানে আরেকটি সংখ্যার কথা লেখা হয়নি, সেই সংখ্যাটি হলো -9, অর্থাৎ এখানে -9 হবে। এখানে -9 কথাটা তোমরা তুলে দিও। তো এখানে আরেকটি সংখ্যা হবে কি -9। তো শিক্ষার্থীরা তোমরা -9 সংখ্যাটি এখানে তুলে দিবে। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে সংখ্যাগুলো সংখ্যা রেখায় স্থাপন করো। তো উপরে যে সংখ্যাগুলো রয়েছে সংখ্যাগুলো আমরা সংখ্যা রেখায় স্থাপন করেছি। তো তোমরা প্রত্যেকে জানো সংখ্যা রেখার জন্য নির্দিষ্ট একটা সংখ্যা টানতে হয়, তারপরে মধ্যবিন্দু 0 দিতে হয়। বাম পাশের সংখ্যাগুলো হবে ধনাত্মক বা যোগ চিহ্ন এবং ডান পাশের সংখ্যাগুলো হবে ঋণাত্মক। তাই আমাদের এখানে সবচেয়ে ছোট সংখ্যা ছিল -10 এবং সবচেয়ে বড় সংখ্যা ছিল +7। তা আমরা এখানে +7 এবং -10 থেকে একটু বেশি এবং কম যাব। এদিকে -10 বলা হয়েছিল, -10 এর জন্য আমরা এদিকে -11 পর্যন্ত গিয়েছি এবং -7 এর কথা +7 এর কথা বলা হয়েছিল, তাই আমরা এখানে 9 পর্যন্ত গিয়েছি। তো শিক্ষার্থীরা আমাদের সংখ্যা রেখা এখানে কিছু প্রতীক বসবে। তো প্রতীকগুলো কি একটু লক্ষ্য করো। তা আমাদের এখানে প্রথমে বলা হয়েছিল 0, 7। তা আমরা 0 এবং 7 এর জায়গা চিহ্নিত করব। তো 0 এবং এই যে 0 তারপরে 7, এই যে 7 এর জায়গাতে আমরা গোল দিয়েছি। তারপরে আমরা দেখব কত রয়েছে। তারপরে 2, 3 এবং 5। তো আমরা 2, এখানে রয়েছে 3 এবং 5, সরি এই 5 হবে না, -5 হবে এখানে। তো -5 প্রশ্নে উঠে নাই, তোমরা এখানে -5 বসাবে। তারপরে বলা হয়েছে -10 এর কথা, তো আমরা -10 এর এই জায়গায় চিহ্নিত করব। আশা করছি তোমরা সংখ্যা রেখায় বুঝতে পেরেছো, অর্থাৎ যে সংখ্যাগুলোর তোমাদের সংখ্যা রেখায় স্থাপন করতে বলা হয়েছে সংখ্যা রেখায় স্থাপন করে ওই সংখ্যাগুলো এভাবে মার্ক করে দিবে। যে সংখ্যাগুলো তোমাদের চিহ্নিত করতে বলা হবে সেই সংখ্যাগুলো তোমরা সংখ্যা রেখায় চিহ্নিত করে দিবে, তাহলে তোমাদের সংখ্যা রেখা হয়ে যাবে। তো শিক্ষার্থীরা তোমরা তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। আশা করছি তোমাদের পরীক্ষা ভালো হবে। সকলেই সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।